নমস্কার ফ্রেন্ড, পিকুপ্রিয়া ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। আজকে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি থাম্বনেলটা দেখে। বাট তোমরা ভাবছো এটা কী জায়গা ভাই, বাট সত্যি আমি বাবুঘাট এসেছি। এটা বাবুঘাটের জায়গা, এটা বাবুঘাটের ট্রেন লাইন। তো যাই হোক, তো আমরা এসছি ফাইনালি, আমার ফ্রেন্ড আমি এসছি, ঘুরতে এসছি তোমাদেরকে দেখানোর জন্য, বিশেষ করে আর কিছু বাবুঘাটের সম্বন্ধে কিছু বলানোর জন্য। এখানে অনেক বাবুঘাটে আমরা দেখেছি অনেক ভিডিও, আমরা বেসিক্যালি আমরা ওটাই দেখার জন্যই এসেছিলাম। ওখানে গঙ্গা আরতি হয়, কিন্তু সেদিন বন্ধ ছিল, কোন কোন বারে যেন হয়। যাই হোক, আমরা কিন্তু সেদিন দেখতে পাইনি গঙ্গা আরতি। তবু আমরা গিয়েছিলাম, আমরা তো জানতাম না, ভাবছিলাম যে গঙ্গা আরতি দেখব। তো দেখতে দেখতে আমরা চলে এলাম গঙ্গার ঘাটে, যেখানে দেখতে পাচ্ছি রবীন্দ্র সেতু এবং এইদিকে দেখতে পাচ্ছি আমরা হাওড়া ব্রিজ। কিন্তু ভিউটা দেখুন, কি সুন্দর ভিউ, অপূর্ব। বাপরে, মানে এখানে গেলে তোমার যদি কোনো মন খারাপ থাকে, মন তোমার জুড়িয়ে যাবে, খুব সুন্দর। তো দেখো, খুব সুন্দর একটা ভিউ তোমাদেরকে আমি দেখাতে পারছি, এটা আমার খুব ভালো লাগছে। তোমরা দেখলে হয়তো তোমাদেরও ভালো লাগবে, বাট জানি না তোমরা কতজন দেখবে। হয়তো তোমরা 50 জন হয়তো ভিউ হয়ে 50টা ভিউ হয়েছে, সেখান থেকে হয়তো 5 জন তোমরা দেখলে। বাট দেখো কি সুন্দর ভিউ, হালকা মেঘ করেছিল তাই কালো কালো মেঘটা দেখাচ্ছে। তো যাই হোক, এখানে যতগুলো প্লেস আছে আমরা সব জায়গায় ঘুরেছি, বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট অবধি। এখন আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি প্রিন্সেপ ঘাট দিকে। আর এখানে দেখো, আমি এগুলো দেখাচ্ছি কারণ এগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো যাই হোক, আমরা এখন ফাইনালি ফুড কাউন্টার দিকে এগোচ্ছি, কারণ এখন কিছু খাচ্ছি না এখন এই মুহূর্তে। আমরা একেবারে লাস্টে খাবো, কারণ সবার লাস্টে। তো আমরা আগে ঘুরে আসি। আর এখানে আমি আমরা কিন্তু নিয়ে গেছি, আমি আর আমার বান্ধবী নিয়ে গেছি আমার দাদাদেরকে, এখানে নিয়ে গেছিলাম। কিন্তু বেচারা আমার দাদারাই খরচা করেছে, আমরা নিয়ে গেছি, ঘুরতে নিয়ে গেছি, আমরা খরচা করেছে আমার দাদারা। কত লাকি আমরা, মানে আমরা বোন হিসেবে কত লাকি। তো থ্যাংক ইউ দাদা ভাই, তোমরা আমাদেরকে অনেক খাইয়েছো। তো আমার খুব লজ্জা লাগছিলো, আমি অন্যের টাকায় খেতে আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, দাদাই তো, নিজের দাদা। যাই হোক, তো দেখো পুরো জঙ্গলে মনে হয় এত গাছ থাকে না, এখানে এত গাছ। এখানে যতগুলো বসার জায়গা আছে সবগুলোতেই কাপেল। আমরা ভাবছিলাম যে বসার জায়গায় পেলাম না, প্রত্যেক জায়গায় দেখছি কাপেল। আর আমরা এখানে অনেক সিঙ্গেল ছেলেরা যায়, অনেক সিঙ্গেল মেয়েরা যায় ঘোরার জন্য। আমরা তো গিয়েছিলাম কাপেলদের দেখতে, কে কী করছে। এমনি ফ্যামিলি থেকেও ওখানে ঘুরতে যায় অনেকেই, বিকেলে ঘুরতে যায়। ওখানে ভিউটা খুব সুন্দর, একটু মাইন্ডটা ঠিক লাগে, একটু মন খারাপ থাকলে সেখানে ঘুরতে গেলে খুব ভালো লাগে, অনেকটা শান্তি পাওয়া যায়। তো যাই হোক, আমরা এগোচ্ছি আস্তে আস্তে। আর দেখতে পাচ্ছ একদম সামনের থেকে তোমাদেরকে দেখাচ্ছি রবীন্দ্র সেতু, কি সুন্দর, কি অপূর্ব। আর এই যে নৌকাগুলো দেখছো, এগুলো কিন্তু কাপেল নৌকা। এখানে মানে তোমরা গ্রুপ করে যেতে পারো, বাট এখানে কাপেলরাও যেতে পারে। হয়তো দুজনে আছো তোমরা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড ওয়াইফ, তোমরা দুজনে একটা নৌকা বুক করতে পারো। আর এখানে তোমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি যাও, 10 জন 12 জন 5 জন যেমনই যাও, তোমরা একটা নৌকা বুক করতে পারো, কোনো অসুবিধা নেই। সেখানে তোমরা ফুড নিয়ে যেতে পারো, ড্রিঙ্ক করতে পারো, সব কিছুই করতে পারো, কোনো বাধা নেই। তো যাই হোক, আমরা তো এখানে কাপেলদের দেখতে গেছি, সিঙ্গেল মানুষ বুঝতেই পারছো, দেখছি কীভাবে এনজয় করছে। আমাদের জীবন এতটাই পড়া কপাল আমাদের, আমরা কিছুই করতে পারছি না। আমাদের তো মানে কিছুই হচ্ছে না যে আমরা একটু বয়ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব। ভাই, এত কপাল আমাদের হলোই না, এত দুঃখ, মানে খারাপ লাগে আমার কাপেলদেরকে দেখে, যে আমার যদি এত ভালো লাইফ হতো, আমার বয়ফ্রেন্ড আমার সাথে থেকে আমার একটু কেয়ার করতো। আমি বলছি না পার ডে আমার সাথে দেখা করবে, মাসে ভাই একদিন দেখা করবে, সেটাই এনাফ। আমি বলছি না যে আমাকে 1 ঘন্টা টাইম দিতে হবে, আমাকে যদি 10 মিনিট টাইম দিত, এটাই আমার ভালো লাগতো। সো ভেরি ব্যাড, আমার খুব খারাপ লাগে। তো কি করার তো কিছু নেই, মানুষের মন বোঝা মুশকিল। ও তো বয়ফ্রেন্ডকে নিয়ে মাতামাতি করার কোনো দরকার নেই। এখন লাইফে নিজেকে এগোতে হবে, এটাই।
বয়ফ্রেন্ড আজ আছে, কাল আছে, পরশু দিন নাও থাকতে পারে। জীবনে হয়তো যে আসবে ফাইনালি হাজব্যান্ড হিসেবে, তার সাথেই সারা জীবন কাটাবো, তাকে নিয়েই আমি হ্যাপি থাকবো। আমি এখন সত্যি হ্যাপি নেই, হ্যাপি থাকতেও চাই না। তো বাদ দাও এইসব নিয়ে। আমরা এসছি এখানে, মাঠের এখানে এসছি, ফাইনালি কোথায় বসবো সেটার জায়গা খুঁজছি। আর আমার দাদারা ওখানে আইসক্রিম কিনতে গেছে। তো যাই হোক, আমরা এইখানে ফাইনালি বসে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। রাত্রির ভিউটা দেখো কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে। এখান থেকে আমি ভাবছিলাম পুরোটাই দেখাবো, কিন্তু খুব একটা দেখাতে পারলাম না, অনেকটাই রাত হয়ে গেছিলো। তবু আমি দেখাতে পেরেছি তোমাদেরকে। কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে কোনো এক রাজবাড়িতে গিয়েছি, কোনো এক বাইরের দেশে গিয়েছি। আর এই যে দেখো রাত্রিতে দেখো কাপেল নৌকাগুলো কি সুন্দর লাগছে। বা এখানে তোমরা সবাই যেতে পারো, তোমরা 1000 টাকাও লাগবে না এখানে। আই থিঙ্ক 400 500 600 টাকার মধ্যে মনে হয় কাপেলরা পেয়ে যাবে, বুক করতে পারবে। মোটামুটি 1 ঘন্টার জন্য মনে হয় এরকম কিছু। তোমাদেরকে কিছুটা এগিয়ে নিয়ে যাবে জলের মাঝে, তোমরা এনজয় করবে, নাচ করবে, গান করবে, কত কিছু করবে। আর দেখতেই পাচ্ছ এই একটা বড় একটা লঞ্চ দেখতে পাচ্ছ। সেই লঞ্চে 700 800 এরকম কিছু একটা, 800 আই থিঙ্ক, 800 1000 1200 এরকমও আছে। যে যেরকম করতে পারবে, বুক করতে পারবে। পুরো কিছু তোমরা পেয়ে যাবে, খাওয়া থেকে মানে সব কিছু পেয়ে যাবে, ড্রিঙ্ক থেকে সব কিছু পেয়ে যাবে ভাই। সেখানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাওয়াটাই ভালো। তো যাই হোক, তোমাদেরকে অনেক কিছু বললাম, এখানেই আমি ব্লগটা শেষ করছি।